গুড নুন জানিয়ে আজকে বুলবুলদির বাড়িতে কী রান্না হচ্ছে দেখুন। আজকে এই যে এইটা হচ্ছে সেই কী গো খয়রা, কী খয়রা গো, কী যেন খয়রা, চন্দনা খয়রা নাকি। আজকে এই যে ইলিশ মাছ দিয়ে, হ্যাঁ এই যে আজকে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছটা বসানো থাকলো, ভাজাটা করেছিলাম কিন্তু ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারলাম না। মাছটা একটু বেশি ভাজা হয়ে গেল, যাকে উনি একটু বেশি ভাজা ভালো খায়। ইলিশ মাছ অত ভাজলে ভালো লাগে না জানেন তো, একটু কম ভাজতে হয়। আর একটু আসেন একটুখানি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এই যে কটা কাঁচা লঙ্কা, সামান্য নুন, কেন বলেন তো সমুদ্রের মাছে না নুন দিতেও ভয় করে। বেশি দেবো না, এই যে একটু বাড়িয়ে দিই। এই যে তাহলে নামানো হয়ে গেলে তখন আপনাদের দেখাবো। আর ইলিশ মাছের তেল এই যে ভাজা রেখেছি, কর্তামশাই খুব ভালো খায়। এই যে ভাজা, এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, উচ্চে আলু সিদ্ধ দিয়েছি, আজকে এই দিয়েই খাওয়া হবে। তাহলে মাছটা এখন ঢেকে দিই, মাছটা একটু ভাপে ভাপে হোক, তারপরে একটু পরেই আপনাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা এই যে রান্না ইলিশ মাছ, এইবারে দেখুন আপনাদের কীরকম রান্নাটা হয়েছে। একটা মিউজিক সুন্দর পাবেন, এই মিউজিকটা কার কার পছন্দ ফেসবুকে, তারপরে আপনার ইউটিউবে যারা যারা দেখবেন একটু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই দেখুন দেখুন রান্নার পরে বুলবুলদির হাতের রান্না কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন, একটু অন্ধকার অন্ধকার ছবিটা আসতে পারে, তার কি করা যাবে। এই দেখুন হচ্ছে রিং লাইট কিনতেই হবে। এই দেখুন রান্নার পরে কিরম হবে দেখুন দেখুন দেখুন। আরে মানে লাস্ট এটা দেয় না, এই দেখুন রান্নার পরে দেখুন রান্নাটাও হয়ে গেল। এই যে একটা বলছি না, সে কী খয়রা মাছ, যে কী চন্দনা খয়রা না কী যেন একটা নাম, আগের ভিডিও সব পেয়ে যাবেন বাজার থেকে। আজকে আমাদের এই মাছ নিয়ে এসছে, ইলিশ মাছের ভাপা হলো। তাহলে বন্ধুরা কে কে খাবেন, তাহলে দুপুরবেলা সব্বার নেমন্তন্ন চলে আসবেন। টাটা।